বাবা সকাল সকাল মায়ের কাছে ফোন আসছে, মা তো বললো ধর তুমি সকাল সকাল 4,75,320 টাকা এইচডিএফসি তে পড়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছিলে। মানে এরা সত্যি, আমি যেই বললাম দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, ও বুঝতে পেরে গেছে। দেখেছো, যেই বলেছো যে আমি ফোনটা তোমার ওইটা না বললে ভালো হতো, তাহলে আমি রেকর্ড করতে চেষ্টা করছিলাম, কিন্তু এত টাকা পড়ে গেছে তোমার। নো ক্লেম বোনাস বলছে, নো ক্লেম মনে আছে, নিয়ে যেতে খালি। হ্যাঁ খালি খালি অনলাইন পাঠিয়ে দেবে। পাঠিয়ে কোথায় দেবে? ও কেটে দেবে আমাদের। করতো অনেক দিন করার পর আমি বললাম আমি তো হাঁটতেই পারি না, বলে তপ ছড়িয়ে হাঁটতে পারি না তপ ছড়িয়ে, জানে একে নিয়ে কিছু করতে হবে। সেক্টর 5 এসে যান এক্ষুনি টাকা আপনার রেডি, মানে এত টাকা। হ্যাঁ 5 লাখ 6 লাখ কি সব বলছিল রোজ, প্রায় বলতো। তারপর আমি বলে হাঁটতে পারি না, আবার তাপ ছড়িয়ে। ও আমরা ঝামেলা কি হবে। গুড মর্নিং সবাইকে। তোমাদের একটা ভালো খবর দিই। আমার মানে আমি নিশ্চিন্ত যে এটা ফ্রোজেন শোল্ডার না, তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি সারবে না। আজকে আমি অনেকটা মানে 80% বললে তুমি কাপড় ধোয়াধুয়ি করো না, আমি বলে দিচ্ছি 80% মানে ঠিক হয়ে গেছে। হাতও পেছনে দিকে যাচ্ছে, কালকে অবধি যাচ্ছিল না। ওটা এক্সারসাইজের ফল্টে হয়েছে তার মানে। হ্যাঁ তাও ওই দেওয়ালটা করতে থাকো। ওটা করছি তো। আজকে সকালে অনেকটা কিছু কিছু এক্সারসাইজ করেছি, মানে হাতের না, পাটা গুলো এগুলো, আর এই দেওয়াল ধরে ওই হাতের ওইটা করেছি, এগুলো সব করেছি। অনেকটা ঠিক আছি আর মানে ভালো লাগছে এখন। অ্যাকচুয়ালি আমার তো শোল্ডার থেকে ব্যথা ছিল না, ব্যথাটা এখানে স্প্রেটা দিতে হবে, এই খুব কাজ করেছে স্প্রেটা, খুব ভালো। এইখানটা ব্যথা ছিল, তো এখন জাস্ট পেছনেও হাতটা যাচ্ছে একটুখানি, এখানটা লাগছে। এটা 2 দিন আরও ওষুধ আছে, খেলে আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে সবকিছু ঠিক হয়ে গেল, ঠাকুরের আশীর্বাদে। তা চলো আজ ব্রেকফাস্টে এই খাচ্ছি, এই যে ছেঁড়া রুটি। ওই কালকে পরোটাটাকে পেটাই পরোটা হয়ে গেছে এখন, ছিঁড়ে ছিঁড়ে সবাই। আমার 2টো পরোটা নিয়ে এসেছে, অত আমি রাতে খেতে পারবো না, তাই একটা ছিল। মায়েরও 2টো এনেছে, মাও 2টো এনেছে, মাও একটা খেয়েছে। এই 2টো বেঁচে গেছিল, এই ছিঁড়ে ছিঁড়ে আজকে গরম করা হলো। এখন গরম করে এইটা দিয়ে, এটা তো আমি চাটবো। সৌমি থাকলে সৌমি খেত। যাই হোক চলো। কচা তো না কি বলে, চলো। হ্যাঁ চলো, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ব্রাইট সানশাইন, খুব ভালো ওয়েদার চলছে। বাজে এখন 11:30। আবার 2-3 দিন পর রান্না করছি, তো ভালোই লাগছে। আর আজকে তো নিরামিষ, ভালো। তা কালকে একটা মানে কদিন একটু মোবাইলটা বেশি দেখেছি না, তো কালকে একটা রেসিপি শেয়ার করছি। আমার দেখা, আমার নিজের না, তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আমি অবশ্য খেতে কিরম হবে, তো হঠাৎ দেখলাম, তা মনে পড়লো যে এটা আমার বাপের বাড়িতেও করতো, কিন্তু একটু প্রসেস অন্য ছিল। যাই হোক, সেই জন্য আমি ওটা ভুলে গেছি, করিও নি কোনো দিন। তো কাল দেখলাম, তো ভাবলাম যে করব আজকে। না পরশু দেখেছি এটা, তো কালকে ওকে দিয়ে সিম আনিয়েছিলাম, তো আজকে এটা করছি। তো আমার মা করতো, কিন্তু ওটা মা বড়ি দিত না। যাই হোক, জিনিসটা কি আমি বলছি। সিমের কিছু একটা ছোট্ট, এখানে আমি সিমটা সেদ্ধ দিয়েছি, আর এখানে 2টো সিটি দিয়েছি, একটু নুন দিয়ে সিমটাকে সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর তেল দিয়েছি, তেলের মধ্যে এই বড়ি কটা ভেজে তুলে নেব। একটু সর্ষে ফোড়ন দেব, তেলটা গরম হলে পরে বড়িগুলো ভেজে তুলে নেব। সর্ষে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, চিড়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে সিমটা দিয়ে দেবো, সিমটা দিয়ে নাড়াবো, ভালো করে কষাবো। তারপরে এই বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেবো, আর লাস্টে একটু ধনেপাতা, নুন মিষ্টি তো দেবই, নুন হলুদ চিনি একটু দেবই। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, বড়িটা ভেজে একটু তুলে নিই। এই বড়িটা হচ্ছে সেই বড়ি প্রীতমের মা দিয়েছিল, পাঠিয়েছে। তো একদম হাতে বানানো বড়ি যে কি টেস্ট হবে কি বলবো। আমার খুব ইচ্ছা বড়ি বানানো, আর কি বড়ি দেওয়া। যদি কোনো দিন পারি নিশ্চয়ই দেব। এই জানলাতে, এই শীতকালটা জানলাতে রোদটা সারাদিন থাকে, ইচ্ছা আছে, দেখি। কি গন্ধ বেরোচ্ছে গো বড়িগুলোর, দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। যাই হোক, এই বড়ি দিয়ে আজকে স্টার্ট করলাম রান্না। তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। বড়িটা ভেজে তুলে নিই, তারপর তুলে নিয়ে
সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিই। তো চলো তেলটা এই তেলের মধ্যেই একটু তেল দিয়ে নেবো, কেন বড়িটা ভেজেছি তো একটু তেলটা কমেই গেছে। একটু তেল বেশি না দিলে সব জিনিস ভালো লাগে না। খুব বেশি তেল না, তোমরা বুঝতেই পারছো কত কম তেল দিয়েছি। খুব বেশি তেল আমি দিই না, কম তেলেই করি রান্না যতটা পারা যায়। সর্ষে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি দুটো কাঁচা লঙ্কা হামাল দিস্তায় থেতো করে রেখেছিলাম, এই যে এটাকে দিয়ে দেবো। তারপর সিমটা দিয়ে দেবো, সিমটাকে দিয়ে দিলাম। সিমটা সেদ্ধ করার পরে একটুখানি ম্যাশ করে নিতে হবে, খুব বেশি না, হালকা ম্যাশ করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে নুন হলুদ আর চিনি আর কিচ্ছু পড়বে না। তো এটা খুব করতো মা, ভুলে গেছি আমি। কিছু কিছু হয় না রান্না যে ভুলে যাই, তো হঠাৎ দেখে মোবাইলে হঠাৎ দেখে মনে পড়লো মা এটা তো করতো, কিন্তু মা বড়ি দিত না। হ্যাঁ, ধনে পাতা দিত কিন্তু বড়িটা দিত না। বড়িটা আমি নতুন দেখলাম তাই দিলাম, দেখি এটাও ভালো হবে বড়ি দিলে। বড়িটা গুঁড়ো করে দিয়ে দেবো, এটা আগে একটুখানি কষে যাবে তারপরে। চলো দেখো সিমটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি বড়িটা গুঁড়ো করে নিয়েছি। এটা এত সুন্দর বড়ি না, মানে হাত দিতেই একদম একদম গুঁড়ো হয়ে গেল, এত সুন্দর। আর লঙ্কাটা আমি ভাজা লঙ্কাটা আমি একটু তুলে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখা মাখা হলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস আর কিচ্ছু না। এটা খেতে খুব ভালো লাগে, করে দেখো তোমরা, খুব ভালো লাগে। তো চলো হয়ে গেল, এই হচ্ছে ছোট্ট রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। কিছু কিছু জিনিস না দেখলে মনে পড়ে যে হ্যাঁ এটা তো খেতাম। সব জিনিস তো মনে থাকে না, না কি খেতাম না। এখন তো মাও নেই যে মাকে জিজ্ঞাসা করব কি রান্না করেছো, মা বললো এই রান্না করেছি, আচ্ছা তুমি এই রান্না করেছো তাহলে আমিও করব, সেটা তো হয় না। যাই হোক চলো, এই ছোট্ট রেসিপি। এই ধনেপাতা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো ব্যাস। আর আজকে হবে ধোকার ডালনা, এটাই। খুব ভালো ঘুরেছি রে, খুব ভালো ঘুরেছি, খুব ভালো। হ্যাঁ আমাদেরও তাই। ঢেলে দিলাম, মন করছে লেগে গেছে। বলছে ফোন করছে লেগে দিলাম, ওই ভিডিও করছি ঢালছে তাই জন্য। ফোন করছে ঝুমের সঙ্গে, ঝুমের সঙ্গে। হ্যাঁ বোনের সাথে ফোন করছি অনেক দিন পর, আজকে একটু ভালো করে কথা হচ্ছে। আমি কড়াইটা বাইরে রাখবো। হ্যাঁ রেখে দাও, ওই ঢাকনাটা নিয়ে যাও। বাজে 2:30 দিয়ে তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম। বৃহস্পতিবার তো পুজো করতে হবে, টাইম লাগবে, তাই জন্য। তো চলো আজকে তো আর দেখানো হয়নি তোমাদের কি রান্না হলো। এই ডাল করেছি, আজ টমেটো দিয়ে ডাল, আর এই যে সিমটা, যেটা এই সিমটা এই যে এরকম হয়েছে, আর ধোকার ডালনা টেনে নিয়েছি। এটা একটু কাজু বাটা আর ইয়ে দিয়ে করেছি। রস না হলে খাবো কি করে? রস আছে, একটু মাখা মাখা হয়ে গেছে। শুকনো হলে খুব মুশকিল। আছে রস আছে। এই যে পাঁপড় ভেজেছে, ঠিক আছে, ভেজে নিলাম। আর ভাতটা গরম করছি, ঠান্ডা তো হয়েই যায়, মানে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে খেয়ে দিয়ে তারপর আসছি। এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, লুকিয়ে আছে।
আজ একটু কাজু বাটাটা দই টই দিয়ে করেছি, তাই জন্য। এই ধোকার ডাল্লার এটা আছে। আচ্ছা, তাই বাপুর ভাজা, শাক, সব কিছু আছে। ওটা সিম ও অন্যভাবে বানিয়েছি কিছু। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সবাই খেয়ে নাও। খেয়ে নিয়ে আমি, তোমরাও খাওয়া দাওয়া করো, বাড়ি থাকো। খাওয়া হলো। এই খাওয়ার জন্য সকাল থেকে কত কি করব না করব, কতক্ষণ ধরে এই ওই সেই চলতে থাকে। আর দেখো 10 মিনিটে খাওয়া হয়ে গেল। যাই হোক, সিমটা খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে সবারই। আর সত্যি বড়ি দিয়ে ভালোই লাগলো, সিমের সাথে বড়ি তো ভালোই লাগে। যাই হোক, খুব ভালো খাওয়া গেল আজকে। আর ভেজ খেলে না সত্যি খুব মানে মজা লাগে, খেয়ে যেন মনে হয় যেন একটা তৃপ্তি। আর মাছ টাছ খাওয়ার পর খেতেও হয়, খাওয়ার ইচ্ছাও হয় মাঝে সাঝে। খুব দেখবে ভেজ খাওয়ার পর মনে হবে একটু নন ভেজ খাই, কিন্তু বেশ ভেজ খেলে সত্যি আরাম লাগে, ভালো লাগে আর কি। যাই হোক, স্প্রেটা দিতে হবে। এই স্প্রেটা 2-3 বার দেওয়াতে না আমার হাতটা সত্যি খুব ভালো হয়েছে। আর ওষুধ তো আছেই, দুপুরে আর কোনো ওষুধ নেই, আবার রাত্রিবেলায় আছে। সকালে খেয়েছি, আবার রাত্রিরে ওষুধ খাবো। তো সৌমি তো কুচি কাচিয়ে আচারটা নিয়েছিল, একটুখানি আছে, এইটাকে খেয়ে খেয়ে শেষ করে দিতে হবে। ভালো হয়েছে আচারটা, আরো রোদে দিয়েছি তো আরো বেশ জমেছে। কেমন খেলে সিমটা? সিমটা খুব ভালো, খুব আলাদাই হয়েছে খেতে। আর স্পেশালি বন্ধুর মায়ের বড়িটা, এটা হ্যাঁ ঘরে বানানো বড়ি, আহা বড়িটা সত্যি খুব ভালো। টুকরো টুকরো করে মুখে লাগলে কি সুন্দর লাগছে। আর যে ঝুমো বলছে বড়ি দিয়েছে, বড়ি দিয়েছে, ভাবছি শুনে শুনে ইচ্ছা করছে বড়ি দিতে, কিন্তু দিতে হলে তো এই ছাদেই দিতে হবে, জানলায় দিয়ে হবে না, টানবে না। দেখা যাক, অল্প একটুখানি দিয়ে শুরুয়াত করব ভাবছি, থালার মধ্যে দিয়ে, তারপর বাকি দেখা যাবে। তো স্প্রেটা হচ্ছে মায়োল্যাক্সিন ডি, খুব ভালো। আমি প্রথমবার, এতদিন তো ওই মুভ নয়, একটা কি আছে, আর একটা কি স্প্রে আছে আমাদের, ওইগুলো লাগাই। ওগুলো তো কাজ করে, কারণ না তা না, কিন্তু এইটা খুব ভালো কাজ করলো। আর দেওয়ার পর ওই জায়গাটা সাদা হয়ে যায় হাতটা পুরো, আবার স্নান টান করলে ইয়ে হয়ে যায়, ঠিক হয়ে যায়। যাই হোক, ওষুধ আর ইয়েতে খুব কাজ করলো সবাইকে। মানে আমি তো একটা ভয় পেয়ে গেছিলাম যে কি জানি কি হলো। তো মানে আজকে আমি খুব রিলিফ পেয়েছি যে হাতটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে। একটু একটু বললাম, যেটা 20% সেটা আসছে দিনে ঠিক হয়ে যাবে। গুড ইভিনিং, বাজে 6:40, এখন তো চা টাইম। আজকে পাঁচালিটা সন্ধ্যেবেলায় পড়লাম, তার কারণ হচ্ছে সকালবেলা দুপুরবেলা যে অনেকটা লেট হয়ে গেছিলো, আমি দেখলাম পাঁচালি পড়লে অনেকটা টাইম হয়ে যাবে, তাই জন্য দুপুরে আজকে পড়িনি। তো সন্ধ্যেবেলা পড়লাম, পড়ে টোরে এখন আজকে চা খাবো না, কফি খাবো, লিকার কফি। দুধ তো নেই আর আনা হয়নি, আর দুধ হলেও খেতাম না, একটু লিকার কফি খাবো আজকে। আর সৌমি একটা দিয়ে গেছিলো সোয়েটারগুলো ইয়ে করার জন্য, পালিশ করার জন্য, ওইটা দিয়ে ওগুলো করে রাখতে হবে, ওইগুলোকে করে রাখবো। কিছু কিছু কাজ আছে ওখানে, একটু গোছানোর আছে, সেগুলো ভাবছি আজকে করব। টিভি দেখবো, তার সাথে এগুলো করব। এখন যাতে একটু ঠিকঠাক লাগছে কাজগুলো করে নিই। তারপরে এই পিসির সাথে কথা হলো, পিসির তো ভাইয়ের বিয়ে ফেব্রুয়ারি মাসে, তো সেই সব আসবি, আগের দিন যেতে বলছে, সবগুলো কথা হচ্ছে। বাড়ির একটা বিয়ে লাগলে দেখবে মানে খুব আনন্দ হয়, তাই না? অনেক বছর পর, সুমনের বিয়ের পর আর বাড়ির কারোর বিয়ে অ্যাটেন্ড করিনি, এই প্রথম আবার পিসুতো ভাইয়ের বিয়ে আছে, তো আনন্দই লাগছে, একটা খুব আনন্দ হচ্ছে। যাবো, দেখি কবে যেতে পারি, কি সবাই আবার এক জায়গা হবো। তবে এমন সময় তো সবাই আসতে পারবে না, এক্সাম চলবে তখন, পরীক্ষার সময় তো ফেব্রুয়ারি মাস, ফাইনাল এক্সাম তখন সবার থাকে, তাও সবাই চেষ্টা করবে, বাড়ির বিয়ে তো। কি দেবো গো, বিস্কুট?
এই যে এটা করছি, সৌমি রেখে গেছে, বললো এটা করে নাও। সোয়েটারগুলো সব বেশ নতুন হয়ে যাবে। এই যে রুইগুলো না, এগুলো সব বেরিয়ে আসে, এর ভেতর চলে আসে, এইখানে জমা হয়ে যায়। তো আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম এবার, তখন ও কিনেছিল এটা অর্ডার করে, তাই এবার রেখে গেল, বললো মা সোয়েটারগুলো করে নিও, আমার এখন লাগবে না, পরে আবার এটা গেলে পরে নিয়ে যাও। বললাম ঠিক আছে। বেশ খুব সুন্দর হয়ে যায়, জানি না এটা কতটা হচ্ছে। এতক্ষণ আমি ভুল করছিলাম, এইটা লাগানো ছিল এই গ্লাসটা, এইটার ওপর দিয়েই আমি করছি, তা দেখছি হচ্ছে না। তা এখন পরে মনে পড়লো এই গ্লাসটা তো খুলেছিল, সৌমি খুলে রেখেছিল, তারপরে করেছিল। এবারে হচ্ছে, দেখো অনেক জমা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে করলাম, এই যে কত জমা হয়েছে, কালো কালো দেখা যাচ্ছে, এইগুলো বেশ সুন্দর হয়, বেশ ভালো হয়ে যাচ্ছে। এই রুইগুলো সব বেরিয়ে যায়, গ্লেজ হয়ে যায় পুরো সোয়েটারে। তো এই দেখো কত ময়লা বেরোলো, তো আমি খুব ভালো করে আর করলাম না। ঠিক আছে, এটা আগারোর, সৌমি আগারোর থেকে নিয়েছিল, আমি তখন ব্যাঙ্গালোর ছিলাম। তো এই ময়লাগুলো এটা খুলে বার করা যায়, এই ট্রান্সপারেন্ট এইটা খুলে, কিন্তু আমি ভুলে গেছি কোথা দিয়ে খুলতে হবে। সৌমিকে ভিডিও কল করব, করে জিজ্ঞাসা করব। হ্যাঁ, সৌমি দেখিয়ে দিয়েছিল যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনই, তো ভুলে গেছি। তো এইটা জিজ্ঞাসা করব ভিডিও কল করে, তারপর ময়লাগুলো বার করে আবার ফেলে দেবো। খুব ভালো এটা। শীতকালে সময় কাটতে চায় না সন্ধ্যের পরে, সকালবেলা হু হু করে টাইম চলে যায়, কোথায় উঠলাম আর কখন যে বেজে গেল, 1টা 1:30 2টো বেজে গেল বোঝা যায় না। আর এখন সবে 8:05, এখন মানে সময়ই কাটতে চায় না। যাই হোক, সৌমি আবার একটু ফোন করেছিল মাঝখানে, মা রাত্রিরে কিছু ভেজ আমি অর্ডার করছি। আমি বললাম কেন? বলে হ্যাঁ তুমি রুটি বুটি করো না, দিনে যা করেছো রাত্রিরে আর কিছু করো না, আমি অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে কর, দেখি কি অর্ডার করে, কি করবে। আমরা হালকা কিছুই করবি, রাত্রিরে সত্যি ভারী, আর কদিন ধরে হাঁটা হচ্ছে না, এক্সারসাইজ হয়নি। আজকে তো তাও আমি একটুখানি এক্সারসাইজ করেছি সকালবেলা, হ্যাঁ, যে না এবার শুরু করি এক্সারসাইজটা, হাঁটাটাও শুরু করব। ঠান্ডার জন্য না ছাদে যেতে ইচ্ছা করছে না, বিকেলে এত হাওয়া দিচ্ছে কি বলবো, ঠান্ডা লাগছে। আর ওষুধটা খেয়ে ঘুমোচ্ছি বলে, তার জন্য তাড়াতাড়ি যে রোদ থাকতে 4টের সময় গিয়ে যে একটু হেঁটে চলে আসবো, সে হচ্ছে না। 4টে বা 4:30 গিয়ে সেটাও হচ্ছে না, ঘুমের নেশা থাকছে, সেই কারণে হাঁটাও হচ্ছে না। দেখি 1-2 দিনের মধ্যে ওষুধটা শেষ হয়ে যাবে, তারপরে হাঁটাটা শুরু করব। না হাঁটলে না কিরকম একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। আর সারাদিন ঘরের মধ্যে তো আমি থাকতে পারি না, বেরানো মানে ছাদে যাওয়াও হচ্ছে না, বেশ 3 দিন হয়ে গেল, 3-4 দিন ধরে যাওয়া হয়নি। যাই হোক চলো, এখন একটু টিভি দেখি, আর কি করবো, আর তো কিছু কাজ নেই। আলমারিটা একটু গোছানোর আছে, পরে ধীরে ধীরে করব, এখন আর না। একটু টিভি দেখি, ব্লগ দেখি, আর তারপরে একটু মুভি দেখি, এভাবে কেটে যাবে দিন। ব্যাস, আজকে লেবু খেতে ভুলে গেছি, সকালে তাড়াহুড়ো ছিল, খাওয়া হয়নি। যাই হোক চলো, বাসনগুলো ধুয়ে উল্টে দিলাম। এবার যদি সৌমি খাবার পাঠায়, তাহলে আবার এইটা ধোকাটা রয়েছে, ওটাকে আবার তুলে দিতে হবে, কাল দুপুরে হয়ে যাবে। চালিয়ে দিলাম ইউটিউব, আগে ব্লগগুলো দেখবো। আর এখানে মেলা চলছে, গান চলছে, লোকেদের মানে লোকেরা দূর দূর থেকে মেলায় আসছে, আর আমাদের এত কাছে। একদিন ওই ফার্স্ট সৌমির সাথে গেছিলাম, সেদিন তো বেশি খোলেনি, আর তারপরে একদিন পায়েলের সাথে গেছিলাম, পায়েল শ্বশুর আমি গেছিলাম, ব্যাস আর যাওয়াই হয়নি। তো এত কাছে মেলা, তাও যাওয়া হচ্ছে না। যাবো করছি যে আরও যাব, কিন্তু যাওয়া হচ্ছে না, এখানে জল থেকে পড়লো। যাই হোক, যাওয়াই হচ্ছে না মেলা। আর একবার যেতে হবে, ভাঙা মেলায় বলে না, যাওয়া উচিত একবার, দেখবো দাম টাম কিছু কমে কিনা, কিছু নেওয়ার থাকলে নেওয়া যাবে। আর একটু চাটচুট তো খেতেই হবে, মেলাতে খেতে ওই সবগুলো আলাদাই। তো দেখি যাবো আর একদিন, আর তো 3-4 দিন বোধহয় আছে, আর বেশি দিন নেই। আর
13 তারিখে শেষ। এই যে চাউমিন কেটে আনিয়েছে, চাউমিন 2 রকমের চাউমিন আছে বললো, 4 জন খেতে পারবে, তো এরকম পাঠিয়েছে। চলো এটা এখন মাইক্রোওভেনে মেয়েটা গিয়ে ওখানে সমানে নিজে কি খাবে বারকার জন্য করব, তোমাদের জন্য। আমিও বললো, ও বলছে যে না লাগবে না, ভালো লাগছে না, না বারকার জন্য করব, খাও না খাও না। আমি বললাম ঠিক আছে চল তাহলে খাও, যাবে এতবার বলছে যখন। হ্যাঁ ঠিক আছে, এবার আমরাও পাঠাই। হ্যাঁ ওর মতো খাবে, ও আমরা কি পাঠাবো, ওটা সেটা পছন্দ নাও হতে পারে। ঠিক আছে, সেই জন্যই মুশকিল। এই ব্লগ দেখছে তাই আওয়াজ আসছে, আমাদের নিজেদের ব্লগ দেখছে বসে। দেখছিলাম আর মনে হচ্ছিল যেন সৌমি এখানেই আছে এখনো, মনটা কিরকম একটা হয়ে গেল। যাই হোক, দেখে আবার ভালো লাগলো, দেখতে তো পারলাম ওকে, আবার চাক্ষুষ দেখলাম। আজকে কি ঠান্ডা লাগছে না, যাই না। আমি একটা সোয়েটার পরেছি, দেখো এটা সৌমির সোয়েটার ছিল, অনেক আগেকার, মানে ছোটবেলাকার সোয়েটার, তা ছোট হয়ে গেছে হাতটা, মানে ওর হয় না, না এটা বোধহয় এতটাই হাতা ছিল, আমার ঠিক মনে নেই। যাই হোক, বলছিল মা এটা আর আমার হবে না, বা এটা কিরম হয়ে গেছে আর এটা আর পরবো না। তা আমি বললাম ইয়ে করিস না, আমি ঘরে পরবো, এই শীতকালে পাতলা আছে, পরে কাজ করতে সুবিধা হবে। আমার যদিও আমার আছে, তাহলেও আমি ভাবলাম যে দেখতে সুন্দর, বেশ ভালো। আমি ভাবলাম সোয়েটার পরে আমার আজকে কাজ হয়ে যাবে। ওরে বাবা, ওদের ঠান্ডা লাগছে, আমার জানি না, আমারই লাগছে না তোমাদেরও লাগছে জানি না। দিয়ে পরে আবার শালটা গায়ে দিলাম, আর এই শালটা আমার সত্যি, এটা আমার বাবা এনে দিয়েছিল, জানি না বলেছি কিনা তোমাদের, কোথাও থেকে মনে হয় ইয়েতে গেছিলো, সিমলা ফিমলা গেছিলো, ওখান থেকে এনেছিল, বা কাশ্মীর গেছিল ওখান থেকে এনেছিল, ঠিক মনে নেই। জল লাগবে নাকি? গরম জল লাগবে? আচ্ছা দিচ্ছি। কতটা? ওই ফ্ল্যাক্সে দেবো? হয়ে গেছে জল খেয়ে, গরম জল খেলে একটু ভালো লাগবে, ঠান্ডাটা কম লাগবে। শুই প্রত্যেক দিন, আমি তো খাই, যা আছে রাতে হয়ে যাবে। এবার গরম করতে হবে, যদিও তত ঠান্ডা হয়ে যাবে। কাটছি পুরো চাউমিন থেকে, চাউমিন অনেকটাই বলছে, না হলে রুটি করে নাও। আমি বললাম বাবা এই কত হয়েছে, মাথা খারাপ হয়েছে। কি কি এরকম কালার কালার, দুটো আলাদা আলাদা ইয়ে দিয়েছে না, তাই জন্য ভেজ তো দুটোই ভেজ। হ্যাঁ আজকে তো ভেজ হবে, ভেজ তো বটেই। চলো খাওয়া যাক আমার চাউমিন। শীতকালে খেতে অসুবিধা নেই, খাওয়া যায়, অল্প খেলে ঠিক আছে। ফুলুকো তারপরে আমি বলছি, হ্যাঁ না। সৌমি চাউমিন পাঠিয়েছে আজকে রাত্রিরে ডিনার, মানে 2টো ডাব্বা পাঠিয়েছে, দুটোই ভেজ, কেন কি আজকে তো ভেজ। দেখো সৌমি ওখানে গিয়েও মনে রেখে, মানে ধ্যান রাখছে, নিজে কি খাচ্ছে কে জানে, কি এই খাবে বোধহয় দেখি। সৌমিকে বলে দাও থ্যাংক ইউ। হ্যাঁ সৌমি, আমরা এই তোমার খাচ্ছি, এটা নুডলস না কি বলবো, চাউমিন পাঠিয়েছে, চাউমিন পাঠিয়েছো, আমি খাচ্ছি। লঙ্কার জল টল দেওয়া হয়নি তোমাকে? না লঙ্কার জল লাগবে। আর নেবে কিনা এক্ষুনি দিতে পারে? আর না না আর নেবে না, ওইটাই বোঝা যাচ্ছে, অনেক আছে। ঠিক আছে, আমি খেয়ে দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া করো, আশীর্বাদ করি, খুব ভালো থাকো। হ্যাঁ, গুড নাইট। শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, জয় ভারত। করুক, আমি একটুখানি বলে দিই। জব চুরাओगे तन तुम किसी बात पे, জানো, शाखे गुल छेड़ देगी मेरे हाथ से, अपनी ही जुल्फ को और सुलझाओगे। জানো এটা কি জানো? রফির গান। वादिया मेरा दामन, रास्ते मेरी बाएं, जाओ मेरे सिवा
तुम कहाँ जाओगे? কোথায় যাবে? যেখানে মন চায় চলে যাবো, ওইটাই বাকি আছে। वादिया मेरा दामन। চলো না খাই, চলো গরম খাই। গরম। হ্যাঁ গরম গরম একটু খাই। ঢাললেই এ কি ঠান্ডা হয়ে দুটো যাই না বুঝতে পারছি না একটা। তোমার বুঝতে হবে না, উরি খাও। বাবা এত উরি বাবা। এবার, চলো গুড নাইট। চলো খুব ভালো লাগলো। এই একসাথে খাচ্ছ কেন? খাওয়ার জন্য এমন করছে দেখো। ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তারপর বলবে ঠান্ডা। আমি বলি না, মেয়ে পাঠিয়েছে বলে একবার তাড়াহুড়ো হচ্ছে একবারে। যাই হোক, আচ্ছা না ভালোবাসা তো Good ঢাকাই night. গেছে। এই চশমা খোলো, বুদ্ধি শুভরাত্রি। बुढ़ी हो गई है सोफे के। गुड नाइट शुभरात्रि। सोमी थैंक यू, सोमी बेटा थैंक यू, सोमी मन प्राण থেকে थैंक यू बेटा, है ना? देख गुड नाइट शुभरात्रि, जय गुरु, ओम ओम साई साई राम, राम, जय हिंद एंड फाइनली जय जय भारत। সবাই ভালো থেকো। দেখ কিরম পালাচ্ছে, দেখো কিরম পালাচ্ছে, দেখো একটা সেকেন্ড দিচ্ছে না একটুখানি। জবরদস্তি বললেই হলো নাকি?